জুমার নামাজ, জুমার এটা খুব গুরুত্বপূর্ণ একটা দিন। এটা এতই গুরুত্বপূর্ণ যে হাদিসে পাকে এসেছে, যেই ব্যক্তি পরপর 3 জুমার দিনের জুমা কাজা করল, তরক করল, আল্লাহ পাক তার অন্তরে চিরস্থায়ীভাবে মোহর মেরে দিবেন। বলি নাউজুবিল্লাহ। অপর এক বর্ণনা রয়েছে, যেই ব্যক্তি পরপর 3 জুমার নামাজ তরক করল, সে যেন ইসলাম ধর্মকে তার পিছনে নিক্ষেপ করল। বলি নাউজুবিল্লাহ। হাজিরিন, এই জুমার নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জুমার দিন খুবই গুরুত্বপূর্ণ। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করতেছেন যে আল্লাহ পাক সমস্ত জনপদের মাঝে মক্কাকে সম্মানিত করেছেন, অর্থাৎ মক্কা হচ্ছে সমস্ত জনপদের উপরে সম্মানিত। এরকম আল্লাহ পাক সমস্ত মাসের মাঝে রমজান মাসকে সম্মানিত করেছেন। সকল মাসের মাঝে রমজান মাস সবার উপরে, সকল জায়গার মাঝে কাবা সবার উপরে স্থান। ওরকম আল্লাহ পাক সকল রাত্রের মাঝে লাইলাতুল কদরকে সম্মানিত করেছেন। সকল রাত্রের উপরে লাইলাতুল কদরের মর্যাদা। ঠিক ওইরকমভাবে আল্লাহ পাক সকল দিনের মাঝে সর্বশ্রেষ্ঠ দিন বানাইছেন এই জুমার দিনকে। বলি আলহামদুলিল্লাহ। হাজিরিন, এই জুমার দিন, এই দিনটাকে আল্লাহ পাক ইহুদি নাসারা তাদেরকে দিয়েছিল, কিন্তু তারা এই দিনটাকে রাখতে পারেনি। তারা এই দিনের মাঝে সন্দেহ তৈরি করছে। সন্দেহ তৈরি করার কারণে তারা এই দিনটাকে হারায় ফেলাইছে। এখন আল্লাহ পাক আমাদেরকে দান করছেন, আমরা আমাদের নবীর উসিলায় পাইলাম এবং আমরা এই দিন পাওয়ার মাধ্যমে তাদের থেকে আগেই গেলাম। আলহামদুলিল্লাহ। হাজিরিন, হাদিসে পাকে এমন বর্ণনা আছে যে একটি মানুষ যখন জুমার দিনে উত্তমভাবে সে পবিত্রতা অর্জন করে, গোসল করে, শরীরে তেল ব্যবহার করে, তারপরে উত্তম পোশাক পরিধান করে, এরপরে যখন ওই ব্যক্তি মসজিদে আসে, আসার পরে মসজিদে এসে সে কোনো কথাবার্তা বলে না, অনর্থক কোনো কথাবার্তা বলে না। সে ইমাম সাহেবের কাছাকাছি বসলো। যখন ইমাম সাহেব দাঁড়াই গেল মসজিদে মিম্বারে খুতবা দেওয়ার জন্য, তখন সে মনোযোগ সহকারে খুতবা শুনল। এরকমভাবে যখন সে তার জুমার দিনটাকে কাটায়, হাদিসে বলা হয়েছে, তাহলে এই যে ব্যক্তি যে আসলো হাইটে হাইটা, আসার সময় সে যে কদমগুলো ফালাইলো, পাগুলো ফালাইলো, প্রত্যেক পা ফালানোর বিনিময়ে তাকে 1 বছরের রোজার সব দান করা হবে। এবং প্রত্যেক যে পা ফালাইলো, এই পা ফালানোর বিনিময়ে তাকে 1 বছরের রাত্রে ইবাদত করার সব দেওয়া হলো। সুবহানাল্লাহ। আমরা কি পাইলাম? মনে করেন একটা ব্যক্তি সেতে বাড়ি থেকে আসলো, আসার সময় তার 200 কদম সে ফালা লাগলো, 200 বার পা ফালা সে আসলো, তাহলে সে 200 বছরের সব পাইল। কারণ প্রত্যেক কদমের বিনিময়ে 1 বছরের দিনের রোজার সব এবং রাতের নামাজের সব। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? আমরা তো শেষ উম্মত, আমরা হায়াত পেয়েছি খুবই সীমিত, 60 বছর, 70 বছর, 80 বছর, খুব কম মানুষ বর্তমানে বাঁচে। এই যে আল্লাহ পাক যে আমাদেরকে বিভিন্ন কিছু দিয়েছেন, এরকম রোজার এই রমজান মাস, শুক্রবারের দিন, শবে কদরের রাত্র, এগুলোর মধ্যে আল্লাহ আমাদেরকে আগায় দিবেন। আল্লাহ পাক আমাদেরকে আগানোর ব্যবস্থাও কিন্তু করে রাখছেন, যদি আমরা সেটাকে ব্যবহার করি, যদি আমরা উত্তম ভাবে ব্যবহার করি। আর না করলে দুষ্ট আমাদের, এটা দুষ্ট আর কারণ না। হাজিরিন, তো এই হচ্ছে জুমার নামাজের এত ফজিলত।
দেখবেন একটা মাসাল আমরা কি বলি যে সূর্য ওঠার সময়, সূর্য ডোবার সময় এবং ঠিক দ্বিপ্রহরের সময় যখন সূর্য মাথার উপরে থাকে, এই 3 সময়ে নামাজ পড়া আমরা কি বলি? হারাম বলি। বলি কিনা? আমরা কিন্তু বলি এগুলো। হাদিসে আসছে যে শুক্রবার দিন যখন দ্বিপ্রহর থাকে, দ্বিপ্রহরে নামাজ পড়া কেন হারাম? যে এই সময়ে জাহান্নামকে উত্তপ্ত করা হয়, জাহান্নামকে গরম করা হয়। কিন্তু শুক্রবার দিনে জাহান্নামকে গরম করা হয় না। এই শুক্রবার দিনের সম্মানে বলি সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে তোমরা শুক্রবার দিন সবসময় নামাজ আদায় করো, কোনো বাধা নাই। শুক্রবার দিন এমন একদিন, সাইয়্যিদ ইবনুল মুসাইয়াব, উনি একজন বিখ্যাত তাবী ছিলেন। উনি রাসূলের সাহাবাদেরকে পাইছেন। উনি বলতেছেন যে আমার কাছে নফল হজ করার চাইতেও জুমার দিনটা বেশি গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। চিন্তা করছেন কি বলছেন? উনি বলতেছেন যে আমার কাছে নফল হজ করার চাইতেও জুমার দিনে নামাজটা বেশি গুরুত্বপূর্ণ, জুমার নামাজটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। আর আমরা তো বুঝি না এগুলো, খেলায় খেলায় দিন কাটাই দেই। দেখেন এই দিনে কি করা হয়। হাদিসে আসছে যে জুমার দিনে ফেরেশতা এবং শয়তান তারা তাদের কার্যক্রম চালায়। ফেরেশতারা ভালো কাজ করে, শয়তানে খারাপ কাজ করে। কিরকম? হাদিসে আসছে যে জুমার দিন শয়তান তার অনুচর বর্গ নিয়ে চলে যায় বিভিন্ন বাজারে, বিভিন্ন মোড়ে মোড়ে যেখানে মানুষজন সমাগম হয়, মানুষজন জমায়েত হয়। সেইখানে গিয়ে শয়তান তার অনুচরদেরকে নিয়ে সেখানে পতাকা গাড়ে, বরং কি করে? পতাকা স্থাপন করে এবং মানুষকে বিভিন্নভাবে ইনিয়ে বিনিয়ে বুঝে তাদের সাথে মিশে সেখানে সময় নষ্ট করায়। কেন? যেন এই ব্যক্তি যেন জুমার নামাজে হাজির না হইতে পারে। এটা শয়তানের কাজ, সেই কাজ করতে থাকে। এই জন্য দেখবেন কিছু মানুষ কিন্তু এই জুমার জন্য থাকবে, দেখবেন জুমার অক্ত হয়ে গেছে, আদানো হয়ে গেছে, কিন্তু এখনো বাজারে। কেন? ওই যে শয়তান তাদেরকে পায়া ফেলাইছে, অসস্থায় ডুবে গেছে শয়তানের। এইগুলো শয়তানের কাজ। আর ফেরেশতারা কি করে? ফেরেশতারা জুমার আজান হয়ে গেলেই, যখন অক্ত হয়ে গেলেই ফেরেশতারা প্রত্যেক মসজিদের দরজায় দাঁড়ায় চলে যায়। হাদিসে বলা হয়েছে যে প্রত্যেক মসজিদের যে দরজাগুলো রয়েছে, প্রত্যেকটি দরজায় 2 জন করে ফেরেশতা দাঁড়িয়ে যায়। তারা খাতা কলম নিয়ে হিসাব রাখতে শুরু করে। যে ব্যক্তি প্রথম মসজিদে ঢুকে তাকে একটি উট দান করার যে সওয়াব, উট কুরবানি করার যে সওয়াব, তাকে সেই সওয়াব দেওয়া হয়। আলহামদুলিল্লাহ। চিন্তা করছেন? এরপরে যে ব্যক্তি মসজিদে প্রবেশ করে তাকে একটি গরু কুরবানি করার যে সওয়াব, গরু দান করা, সদকা করার যে সওয়াব, তাকে সেই সওয়াব দেওয়া হয়। এরপরে যে ব্যক্তি ঢুকে তাকে দেওয়া হয় ছাগল কুরবানি করলে, ছাগল আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব, সেই সওয়াব দেওয়া হয়। এরপরে হাদিসে বলা হয়েছে তারপরে যে ব্যক্তি ঢুকে তাকে দেওয়া হয় একটি হাঁস, আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব, সেই সওয়াব তার আমলনামা লেখা হয়। এরপরে যে ব্যক্তি ঢুকবে তার আমলনামা দেওয়া হবে একটি মুরগি, মুরগ, আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব, তাকে সেই সওয়াব দেওয়া হয়। এরপরে কি দেওয়া হয়? এরপরে যে ব্যক্তি ঢুকে তাকে দেওয়া হয় একটি ডিম, আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব, সেই সওয়াব তাকে দেওয়া হয়। বলি সুবহানাল্লাহ। এরকম লেখতে থাকে যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব, খতিব সাহেব এই মেম্বারে না বসবেন, না দাঁড়াবেন, ততক্ষণ পর্যন্ত এরকম সব লেখতে থাকবে। বলি সুবহানাল্লাহ। তা আমরা তো গুরুত্ব বুঝি না। যদি বুঝতাম তাহলে আমরা কিন্তু প্রতিযোগিতা করতাম যে কার আগে কে যাব। আমরা বুঝি না। একটা উট দান করার সব কি মনে করলেন? আমরা আমাদের জীবনে কয়টা উট দান করছে বলেন আল্লাহর রাস্তায়?
কয়টা গরু দান করছি আল্লাহ রাস্তায়? কয়টা ছাগল দান করছি? করছি, অনেক কিছু করছি না। কয়টা করছি? আমরা করতে পারি না তো। কিন্তু এই শুক্রবার দিনে যদি আমরা কাজে লাগাইতাম, এটা কিন্তু খুব সহজেই পাইতে পারি আমরা এই সবটা। হাজিরিন, এই হচ্ছে শুক্রবারের দিন, এত গুরুত্বপূর্ণ, আমরা এটা বুঝি না। হাজিরিন, হাদিসে আরো আসছে, অনেক সময় দেখবেন যে মসজিদে আমরা অনেকে বসে আছি শুক্রবার দিন, ইমাম সাহেব উনি খুতবা দিচ্ছেন, তখন কাউকে যে এই কথা বলেন তুমি চুপ করো, এই কথা বলা নিষেধ। তুমি চুপ করো এই কথা বলা একটা কথা, এই কথাটা বলা যাবে না তখন। কেন? তখন এই যে খুতবা হচ্ছে এটা কিন্তু আমাদের চেয়ে উত্তম। আপনি স্বাভাবিক যে নফল নামাজ পড়েন তার চেয়ে কিন্তু এই খুতবাটা উত্তম, এটা শোনা ওয়াজিব, এটা শুনতে হবে মনোযোগ সহকারে। আমরা এটা বুঝি না, আমরা তখনও গল্প করি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন, সবাই বলে আমিন। যদি একান্ত কিছু বলতে হয় সর্বোচ্চ আপনি ইশারায় বলতে পারেন, এই কাজটা আমরা করবো ইনশাল্লাহ। হাদিসে বলা হয়েছে যে সূর্য যে উদয় হয়, সূর্য উঠে, যেই সকল দিনের উপর সূর্য উঠে এর মাঝে সবচেয়ে উত্তম দিন হলো জুমার দিন। এর চেয়ে উত্তম দিন আল্লাহ পাক তৈরি করেন নাই। এই জুমার দিনের কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে, যেমন এই জুমার দিনে আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এই জুমার দিনে আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে বেহেশতে প্রবেশ করাইছিলেন। এই জুমার দিনে হযরত আদমকে আল্লাহ পাক বেহেশত থেকে বাহির করেছিলেন। এই জুমার দিনে হযরত আদমের ইন্তিকাল হয়েছিল, উনি ইন্তিকাল করেছিলেন। এই জুমার দিনেই কিয়ামত হবে, এবং এই জুমার দিনে এমন একটা মুহূর্ত আছে, এমন একটা বিশেষ সময় আছে, সেই সময়ে বান্দা যা দোয়া করবে আল্লাহ পাক তাই কবুল করবেন। সুবহানাল্লাহ। হাদিসে এমন বলা হয়েছে যে কোনো ব্যক্তি ওই সময়টাই এমন এক দোয়া করলো, এমন এক বিষয়ের জন্য সে চাইল আল্লাহর কাছে, সেই বিষয়টা তাকে দেওয়া হয় নাই, অর্থাৎ তার তকদিরে নাই। হাদিসে বলা হয়েছে তাহলে ওই ব্যক্তিকে সে যা চাইছিল তার চেয়ে উত্তম বিষয় দেওয়া হবে। সুবহানাল্লাহ। এবং মনে করেন এমন বিষয় থেকে সে আল্লাহর কাছে ওই সময়ে আশ্রয় চাইল, পানাহ চাইল, যেই বিষয়টা স্বাভাবিক আল্লাহ পাক সেই থেকে তাকে তো আশ্রয় দিবেনই, বরং তার চাইতে আরো বড় বিষয় থেকে আশ্রয় দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হচ্ছে জুমার দিন, কিন্তু আমরা এটা বুঝি না। আমরা এটাকে হেলায় খেলায় কাটায় ফেলাই এই জুমার দিনকে আমরা। হাদিসে বলা হয়েছে যে এক জুমার দিন থেকে শুরু করিয়া আরেক জুমা, মনে করেন আপনি কত জুমা আদায় করছেন, আমরা আদায় করছি, এবার আজকে আদায় করতেছি। আজকে যে আমরা আসলাম জুমার নামাজে, আসার সময় আমরা উত্তমভাবে ওযু করলাম, সুন্দর পোশাক পরিধান করলাম, সুগন্ধি ব্যবহার করলাম, মেসওয়াক করলাম, সুন্দরভাবে এসে মসজিদে বসলাম। আমরা কোনো অনর্থক কথাবার্তা বললাম না, কোনো অশ্লীল কোনো কাজ করলাম না। ইমাম সাহেব যাহা বললো, খুতবা দিল, খুতবা শুনলাম, নামাজ আদায় করলাম। তাহলে বলা হয়েছে ওই ব্যক্তির ওই জুমা থেকে শুরু করে এই জুমা পর্যন্ত আল্লাহ পাক সকল সগীরা গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে জুমার দিন। আমাদের জন্য তো সবই রহমত। এই উম্মত, আমরা তো আল্লাহ পাকের রহমত প্রাপ্ত উম্মত, কিন্তু সেটাকে আমরা ধারণ করতে পারি না। কেন পারি না? আমাদের দুর্বলতার কারণে, আমাদের জ্ঞান না থাকার কারণে। হাজিরিন, হাদিসে এমন বলা হয়েছে জুমার দিন, এই জুমার দিনে একমাত্র জিন এবং ইনসান, মানে মানুষ এবং জিন বাদে বাকি যত কিছু সৃষ্টি আছে সবাই আতঙ্কে থাকে। না জানি আজকে কিয়ামত হয়ে যায়, না জানি আজকে কি হয়ে যায়, কিয়ামত হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে আতঙ্ক এতটা দেয় নাই। কেন দেয় নাই? যেন আমরা ইবাদত বন্দেগী করতে পারি।
যেন আমার আল্লাহকে সন্তুষ্ট করতে পারি। এই যে জুমার দিন, আমরা এটা বুঝি না। এই জুমার দিনের ব্যাপারে একটা হাদিস বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে নাই, ইন্তিকাল করেছেন। তখন আল্লাহ রাসূলের চাচাতো ভাই ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, বিখ্যাত সাহাবী। উনার কাছে এক ব্যক্তি আয়েশা 1 মাস একটা বিষয়ে প্রশ্ন করছেন। বলতেছে, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, জনৈক ব্যক্তি মারা গেছে, কিন্তু ওই ব্যক্তি দুনিয়ায় থাকা অবস্থায় সে নিয়মিত জুমার নামাজ পড়তো না মসজিদে আয়েশা। সে মসজিদে এসে জুমার নামাজ আদায় করতো না এবং জামাতে হাজির হইতো না। তার কয়টা অন্যায় বলেন? 2টা অন্যায়। সে নিয়মিত মসজিদে জুমার নামাজ পড়তো না এবং জামাতে নামাজ পড়তো না। এখন ওই ব্যক্তি সম্পর্কে আপনার কি মতামত? আপনি কি বলেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, সেই ব্যক্তি জাহান্নামী। বলি নাউজুবিল্লাহ। এরকম 1 মাস প্রশ্ন করছে, তিনি 1 মাস একই উত্তর বলছেন যে এই ব্যক্তি জাহান্নামী। কেন? জুমা একটা গুরুত্বপূর্ণ দিন, ইসলামের গুরুত্বপূর্ণ একটা শেয়ার, এবং জামাতে নামাজ পড়া একটা গুরুত্বপূর্ণ একটা আমল। কিন্তু হাদিসে এমন বলা হয়েছে, যে ব্যক্তি আযান শুনলো তাকে জামাতে আসতে হবে, যদি তার বিশেষ কোনো ওযর না থাকে। আমরা এগুলো বুঝি না। এই যে জুমার নামাজ এত গুরুত্বপূর্ণ। হাজিরিন, জুমার নামাজ, জুমার দিন, এই দিনে আমাদের বিশেষ কিছু আমল আছে, বিশেষ সুন্নাত আছে। আমরা একটু শুনি কিরকম সুন্নাত। যেমন মনে করেন, এই দিনের 1 নম্বর একটা সুন্নাত হলো, আমরা জুমার দিনের ফজরের নামাজটা জামাত আদায় করবো ইনশাল্লাহ। এটা একটা 1 নম্বর কাজ। এরপরে আমরা একটু আওয়াল ওয়াক্তে আমরা পবিত্র হব, গোসল করে মেসওয়াক করব, গোসল করব, মেসওয়াক করব, তেল ব্যবহার করব, সুগন্ধি থাকলে ব্যবহার করব, এটা কিন্তু সুন্নাত। সুগন্ধি ব্যবহার করব, তারপর আমরা আওয়াল ওয়াক্তে মসজিদে চলে আসব, এবং এই দিনে যদি সম্ভব হয় আমরা সূরা কাহাফ তেলাওয়াত করব, সূরা কাহাফ তেলাওয়াত করব, এবং এই দিনে আমরা বেশি বেশি দুরূদ পাঠ করব। হাদিসে বলা হয়েছে যে তোমরা শুক্রবার দিনে আমি রাসূলের প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করো, দুরূদ সালাম পাঠ করো। সাহাবারা প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, এখন তো আপনি আসছেন, আমরা দুরূদ পাঠ করতেছি, যখন আপনি থাকবেন না, অর্থাৎ আপনি ইন্তিকাল করবেন, তখন আপনি আমাদের দুরূদ সালামের জবাব কিভাবে নেবেন? তখন কি আপনি মাটির সাথে মিশে যাবেন না? তখন আপনার দেহ মুবারক মাটির সাথে কি মিশে যাবে না? প্রশ্ন করছে। আল্লাহর হাবিব বলতেছেন, শোনো, শুধু আমি না, সমস্ত নবীদের দেহকে আল্লাহ পাক মাটির জন্য হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সমস্ত নবীরাই তারা তাদের কবর মুবারকে তারা রিজিক প্রাপ্ত হয়, তারা ইবাদত বন্দেগী করে, সমস্ত নবীরাই, শুধু আমাদের নবী না। এটা নবীদের বিশেষ শান, বিশেষ মান। তাদের দেহ মাটির জন্য হারাম। হারাম তো বুঝেন, হারাম মানে একদম হারাম। এই হচ্ছে নবীরা। এজন্য আমরা চেষ্টা করব এই শুক্রবার দিনে বিশেষ বেশি বেশি করে দুরূদ পাঠ করার জন্য। এটা কিন্তু দুরূদ পাঠ করার দিন। দুইবার পাঠ করে আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, তারপর আরেকটা কাজ হলো যে যেখানে এসে জায়গা পাবো শুক্রবার দিন আমরা সেখানে এসে বসবো। অনেক সময় দেখবো আমরা এরকম করি যে আসছি পরে কিন্তু মানুষকে ডেঙ্গায়, মানুষকে কষ্ট দেওয়ার সামনে আসি আমরা। এটা কিন্তু নিষেধ করা হয়েছে, এটা করা যাবে না। যে মানুষকে আপনি কষ্ট দেওয়ার সামনে আসবেন, এটা করা যাবে না। ইসলামে সবাই সমান, রাজা, বাদশাহ, ফকির, সাদা কালো, এখানে কারো কম বেশি মূল্য নাই। ইসলামে সবাই সমান। অতএব আপনার যেখানে জায়গা পাইছে সেখানে বসতে হবে। তারপরে মসজিদে এসে কথা বলা যাবে না, কাহার ডিস্টার্ব হয় এমন কোনো কাজকর্ম করা যাবে না। এগুলো আমরা ইনশাআল্লাহ করার চেষ্টা করব। হাজিরিন, এই জুমার দিনে যদি কোনো ব্যক্তি মারা যায়, হাদিস আসছে জুমার দিন বা জুমার রাত্রে যদি কোনো ব্যক্তি মারা যায়,
তাহলে সেই ব্যক্তির শহীদ মৃত্যু হবে, সুবহানাল্লাহ। এবং সেই ব্যক্তি কবরের ফিতনা থেকে মুক্তি পাবে, সুবহানাল্লাহ। তো বলুন, আমরা কি চাই না যে আমাদের শহীদ মৃত্যু হোক? প্রত্যেকে কি দোয়া করবেন যে আল্লাহ তুমি আমাকে শহীদ মৃত্যু দাও? হাদিসে আসে যদি বান্দা দোয়া করে, তা সে যদি ঘরের খাটে বসেও মারা যায়, আল্লাহ পাক তাকে শহীদ মৃত্যু দান করবেন। আল্লাহ পাকের এই ক্ষমতা নাই? কি বলেন আপনারা? দোয়া করবেন, আল্লাহ আপনি আমাকে যেখানে মৃত্যু দেন, আমাকে শহীদ মৃত্যু দান করেন। শহীদ মৃত্যু লাভ হওয়ার একটি মাধ্যম কি? জুমার দিনে বা জুমার রাতে ইন্তেকাল করা। এবং এই দিনে, এই রাতে মারা গেলে কি হয়? যে কবরের ফিতনা থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রাখবেন। এটা আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। পারবো না ইনশাল্লাহ? হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জুমার দিন সম্পর্কে আরো ইরশাদ করতেছেন, যেই ব্যক্তি পর পর 3 জুমা ত্যাগ করবে, অর্থাৎ একাধারে 3 জুমা সে আদায় করলো না, তাহলে সেই ব্যক্তির অন্তরে আল্লাহ পাক মোহর মেরে দিবেন, দুর্ভাগ্যের মোহর মেরে দিবেন। বলি নাউজুবিল্লাহ। চিন্তা করছেন কত কঠিন কথা? আমরা এটা কিছুই মনে করি না জুমারে। না, এই কাজ কেউ করবেন, এটা খুব গুরুত্ব দেবেন। এটা গুরুত্ব একটা দিন। হাদিসে এমন বলা হয়েছে, যে ব্যক্তি জুমার দিনে নিজেকে সেফ রাখলো, অর্থাৎ সে কোনো পাপ কাজ করলো না, খারাপ কোনো কাজে সে অংশগ্রহণ করলো না, তাহলে আশা করা যায় সে পুরো সপ্তাহটা সে ভালোভাবে কাটাবে ইনশাল্লাহ। এটা আমরা চেষ্টা করব। এবং জুমার দিনের শেষ সময়, অর্থাৎ আসরের পর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত বেশি করে দোয়া করা সুন্নাত। এই যে হাদিসে বললাম কিছুক্ষণ আগে, যে এই দিনে এমন একটা বিশেষ মুহূর্ত আছে, দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করেন। আপনি বৈধ কোনো দোয়া করলে সে আল্লাহ পাক কবুল করবেন। অধিকাংশ হাদিস দ্বারা এটাই বোঝা যায় যে এই সময়টা হচ্ছে আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত। এই সময়টা, এই সময়ে আমরা অযথা কোনো কাজকর্ম করব না, চেষ্টা করব দোয়া তাসবিহ তাহলিল থাকার জন্য। হাজিরিন, আমি একটা ঘটনা বলে শেষ করে দিব আজকে আলোচনা। জুমার দিনে আমরা যে আমলগুলো করি সপ্তাহে 2 দিন এই আমলগুলো আল্লাহ পাকের দরবারে পৌঁছানো হয়, সোমবার দিন এবং এই জুমার রাত্রে। তানবিহুল গাফিলিন কিতাবে একটা ঘটনা আনা হয়েছে, ঘটনায় বলতেছি। সালেহ মুরি এক ব্যক্তি ছিল, আল্লাহর ওলি ছিল, বুজুর্গ ব্যক্তি। এখন তো কোনো জায়গায় জায়গায় এরকম জুমার মসজিদ, জায়গায় জায়গায় মসজিদ, কিন্তু এইখানে একটা, আমাদের দিগুলকান্দা একটা, ওইখানে একটা। আগে কিন্তু এরকম ছিল না। এই জুমার মসজিদ ছিল অনেক দূরে দূরে, ধরেন 10 মাইল 20 মাইল দূরে দূরে ছিল মসজিদ। তো সেই ব্যক্তি জুমার দিন রাত্রেবেলায়, বৃহস্পতিবার গেলে রাত্রেবেলায় রওনা করছে, যে মসজিদে যাবে, দূরের রাস্তা, কিছু খাবার নিয়ে রওনা করছে। রাত্রেবেলায় এক গুরুস্থান, পবিত্র জায়গা, সেখানে নামাজ কালাম পড়ে গুরুস্থানে ঘুমায় রয়েছে। মুসাফির ব্যক্তি স্বপ্নে দেখে যে সেই গুরুস্থানের সকল মানুষগুলো উঠে এরকম গোলাকারে বসছে, চক্রাকারে বসছে। এবং কিছুক্ষণ পরে দেখে প্রত্যেকের সামনে একটা করে পাতিল আসছে। পাতিল আছে না, বান্ড, মুখটা বাঁধা কাপড় দিয়া। এবং প্রত্যেকে সেই পাতিলগুলো নিয়ে আবার চলে গেল কবরে। কিন্তু সেইখানে এক যুবক, 12-14 বছর বয়স, এরকম যুবক, তার শরীরে একদম মলিন পোশাক, একদম মানে জীর্ণশীর্ণ পোশাক, চেহারা খুব লাবণ্যতা নাই, তার মনটা খুব দুর্বল, তার কাছে কোনো পাতিল এরকম আসে নাই। তখন ওই ব্যক্তি বলতে স্বপ্নের মাধ্যমে, সালেমুরে, কিরে বাবা তোমার এই অবস্থা কেন, আর এরাই বা কারা? তখন ওই যুবক বলতেছে, আজকে হচ্ছে জুমার রাত্র, 1 সপ্তাহ আমাদের যারা দুনিয়াতে জীবিত আছে, তারা যেই কাজগুলো আমাদের জন্য করে, দান সদকা করে, দোয়া করে, এগুলো আজকে পৌঁছানো হয়। যে দাঁত দেখলেন, এগুলো হচ্ছে তাদের উত্তরসূরিরা, দুনিয়াতে যারা আছে, তারা ভালো কাজ, দোয়া করছে, দান সদকা করছে, ওগুলো আজকে আসছে। কিন্তু দুনিয়াতে আমার ওরকম দোয়া করার মতো কেউ নাই। কারণ কেউ নাই কেন? তখন বলতেছে যে আমার বাবা, আমি থাকা অবস্থায় মারা গেছে। আমার মা ছিল, তো আমার মাকে নিয়ে আমি হজ করতে যাই, যাওয়ার পথে আমার ইন্তেকাল হয়। মা হজ করে বাড়ি চলে যায়, অন্য স্বামীর কাছে বিবাহ হয়, এখন আমাকে ভুলে গেছে। আমার আর কেউ দোয়া করার মতো কেউ নাই দুনিয়াতে।
তখন সালেমুর স্বপ্নে বলতেছে আমাকে তুমি ঠিকানা দাও, আমি সেখানে যাব তোমার আম্মুর কাছে। ঠিকানা দিছে, দেওয়ার পরে ওকে নামাজ আদায় করার পরে শুক্রবার দিন ওই বাসায় চলে আসছে। পরে ওই ব্যক্তি ওই মহিলা বাসায় গেছে, যাওয়ার পরে বলতেছে যে এখানে অমুক নামে কেউ আছেন? বলতেছে হ্যাঁ। যে আপনার কোনো সন্তান ছিল মারা গেছে? তখন মহিলা দীর্ঘ শ্বাস ছাড়ছে, বলতেছে হ্যাঁ ছিল। তখন ওই রাত্রের কাহিনীটা বর্ণনা করল, স্বপ্নের কাহিনী, যেরকম দেখলাম আমি, তার চেহারা খুব জীর্ণ, শরীরে ভালো পোশাক নাই, তার মনটা খুব খারাপ, তার কাছে কোনো আমল পৌঁছে নাই। তখন সালেমুরি তাকে ওই মহিলা অনেকগুলো দিনার দান করলো সালেমুরিকে, বলে এগুলো আপনি দান করে দেন, আপনি কিছু খরচ করেন, এখন থেকে আমি আর বলবো না আমার ছেলেকে, আমিও দান শ্রদ্ধা করবো, দোয়া করবো। পরের সপ্তাহে ঠিকই আবার সেখানে ওই ব্যক্তি আসছে, ওরকম ঘুমাইছে, স্বপ্ন দেখছে ভালো, যে এই সেই যুবক, এখন তার ওই দিন শরীর সুন্দর পোশাক, মাথা চুলগুলো খুব আস্তরানো, মনটা খুব প্রফুল্ল, এবং তার সামনে বড় এক পাতিল আসছে। তখন সে নিয়ে চলে যেতেছে, যাওয়ার আগে বলতেছে যে আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমার উপকার করছেন, আল্লাহ আপনাকে যা দান করুন। তারপর কি শিখলাম এখান থেকে? শিখলাম যে আমাদের যারা মুরব্বী চলে গেছেন কবরে, তাদের তো আমল নাই, আমল বন্ধ। যদি আমরা কিছু দান করি তাদের জন্য, তারা কিন্তু সেটা পায়, যদি একটু দোয়া করি তারা সেটা কিন্তু পায়। এই জন্য আমরা চেষ্টা করবো প্রত্যেকেই সপ্তাহে অন্তত 2-3 দিন মিনিমাম হইলেও আমরা কবর জিয়ারত করব, তাদের জন্য কিছু দান করব। পারবো না ইনশাল্লাহ? যা কিছু বললাম আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আমরা দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে ছাড়া নামাজ পড়ি নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।